নিত্যানন্দ প্রভু যখন বাল্য সখাদের সঙ্গে লীলা করছিলেন, সবসময় কৃষ্ণ লীলা এবং রামলীলা তিনি বাচ্চাদের সঙ্গে খেলতেন। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, তার ব্যাখ্যা করলে হয় যে সবসময় তিনি কৃষ্ণ লীলা এবং কৃষ্ণকে মনে করাবার জন্য বাচ্চাদেরকে সঙ্গে রাখতেন, সেই লীলাগুলোই তিনি প্রকট করতেন। আমরা যদি দেখি, স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদা অনুচিত, কখনো ভগবানকে ভুললে চলবে না। আমরা কষ্ট পাই কেন? কেন কষ্ট পাই? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএ মায়াতারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে। তো নিত্যানন্দ প্রভু নিজের মাধ্যমে দেখালেন যে কিভাবে সব সময় কৃষ্ণকে স্মরণ করা উচিত। অনেক সময় আমাদের মনে হয় মন্দিরে যেতে ভালো লাগে, সেন্টারে যেতে ভালো লাগে, কিন্তু ভালো লাগার জন্য ভক্তি করলে হবে না। অনেকে ভালো লাগে না, নিত্যানন্দ ত্রয়োদশী আসছে, একদিন খুব